গুড মর্নিং, সুপ্রভাত। অর্চনা টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। বৃষ্টি হচ্ছে দেখছি, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। আজকে সকালেও দেখুন, ঘুম থেকে উঠে দেখি এইরকম এক নাগারে বৃষ্টি পড়ে যাচ্ছে। ভাল লাগে না। আজ 4 দিন ধরে এরকম বৃষ্টি চলছে। বাগানের অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে। একটু কমেছে, এখন একটু বেলা হতে একটু কমেছে। তো চলুন আজকে একটু বাগানে যাব। বাগানে অনেক শাক হয়েছে, তো শাক নেব। আর বৃষ্টির সময় জানেন তো বাজারের শাক পাতা খাই না। এই সময় শাক পাতা না খাওয়াই ভালো। অনেকেই খায় না। তো পুঁই শাকগুলো হয়েছে দেখেছেন? তুমি বললে পুঁই শাক যখনই তুলতে বলি বলো হয়নি, কতটা হয়েছে। একটা দুটো ডাল নিলেই তো হয়ে যায়। এখানেও একটু চারা হয়েছে। না, সে গোড়াগুলো বসানো হচ্ছিল না। ওই ডগা ডগাগুলো একটু বেশি লাগবে না? একদম হ্যাঁ, গোড়াটা একটু রেখে দেবে। এই দেখো না, একটা মানুষ বলবে সেরকম দেখবে। এই যে আমাদের বাগানের সবজি বাজারে তো পাওয়া যায়, কিন্তু এটা নিজের গাছের একটা আলাদা। সেটা ধরো দেখি, আর একটা ডাল কাটবে ছোট দেখে। মুখগুলো কাটলে পরে হবে, হবে না? মুখগুলো কাটলে পরে আর হবে। আবার অনেকটা হয়ে যাবে, দুটো মানুষের আবার বেশি হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। দিকে যাচ্ছে। কত বড় বড় মানি প্ল্যান্ট গুলো, কত নিচে দেখো কত সুন্দর হয়ে আছে। প্রচুর হয়ে আছে মানি প্ল্যান্ট, হ্যাঁ ভর্তি হয়ে আছে। আসলে এগুলো রোদ পেয়ে গেছে তো, ঘরে নিয়ে গেলেই এগুলো প্রচুর মানি প্ল্যান্ট। এটাতে একটা বৃষ্টির জন্য বেলফুলের গাছগুলো একটাও ফুল নেই। কদিন আগে দেখেছিলাম গাছ ভর্তি ফুল হয়েছিল। এই হলো ছোট্ট বাগান। এখানে দেখো লিলি হয়ে রয়েছে, কত লিলি। এগুলো সব শীতকালে হবে। এখানে সব দোপাটির চারা বসানো হয়েছে। আর এই দেখো পেঁপে হয়ে আছে, কত গাছে পাকা পেঁপে। এই দেখো এইগুলো পেকে খেয়ে নিয়েছে, ওই দেখো কতগুলো পেঁপে পেকে গেছে। কি করবে, পাখিতে সব খেয়ে চলে গেছে যেগুলো পেকে ইনডোর গেছে। প্ল্যান্ট এগুলো সব ঘরে রাখার জায়গা নেই, সব নিচে এখন। জানো তো 4টে লঙ্কা গাছ ছিল, এই কদিনের বৃষ্টিতে না গাছগুলো একদম মরে গেল। নাহলে আমার সারা বছর লঙ্কা কিনতে হতো না। এটা এক ধরনের ক্যাকটাস, পেন্সিল ক্যাকটাস না ওটা? এটা টবে কারি পাতা বসানো হয়েছে, কত বড় হয়ে গেছে গাছটা। এগুলো হলো ডবল টগর, গাছ ভর্তি হয়ে থাকে জানো তো অন্য সময়। এখন এই 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে তো, তাই গাছে একটাও ফুল নেই, নাহলে গাছ একদম সাদাও হয়ে থাকে। আর এই গাছটায় কত বাতাবি লেবু হয়েছে, আগে হতো না কিন্তু। এই 2 বছর ধরে, গেল বছর অল্প একটু হয়েছিল, কয়েকটা হয়েছিল, এবছর অনেক হয়েছে। আর সারা বছর বাতাবি লেবু হয়। তো অনেক বাগান ঘোরা হলো, তো চলুন এবারে ঘরে যেতে হবে। রান্না বান্না আছে, অফিসের রান্না। আর এই বাগানে মানে লঙ্কা, বেগুন, টমেটো এগুলো হয়, মানে মোট ঢ্যাঁড়স আগে প্রচুর হতো, কিন্তু এখন আর এই মাঝে মাঝেই কলকাতায় চলে যাই না, যার জন্য এই বছরটাতে আর কোনো সবজি বসানো হয়নি। এই যে একদম নিচ থেকেই ধুয়ে নিয়ে চলে এসেছি, ধোয়া টোয়া হয়ে গেছে। আর এই দেখো আমার রান্নার প্রিপারেশন রেডি। আর বৃষ্টি হচ্ছে কদিন ধরে, বাজারে প্রচুর ইলিশ উঠেছে, বেশ বড় বড় ইলিশ।
এদিকে পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো। আর এদিকে সবজি আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে যা যা ছিল সব কেটে রেখেছি, কেটে ধোয়া হয়ে গেছে। আর এখানে মাছটা ভাপা করব, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তো ওই তেলটার মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, ভেজে সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে সবজিগুলো কড়াতে তুলে দিয়েছি। এইবারে এটাকে একটু ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেব, কেন সকালবেলায় একটু তাড়াহুড়ো তো ভীষণ, অফিস যাবে, 9:30টার মধ্যে খেতে বসবে, তাই একটু খুব তাড়া থাকে। তো শাক দিয়ে নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ। চাপা দেওয়ার পরে দেখো জল বেরিয়ে গেছে। এবারে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো আর খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব, তাহলে মোটামুটি পুঁই শাকটা আমার রেডি হয়ে গেছে। সকালবেলায় মানে বেশি রান্না করা আমার সম্ভব হয় না, তার মধ্যে ছুটির দিনে একটু রান্নাবান্না হয়, কিন্তু অফিসের দিনগুলোতেই 2-3টে তরকারি হয়। তো এই দেখো মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে পোস্ত, সর্ষে আর কালো সর্ষে, লঙ্কা সব বেটে নিয়েছি, ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে এইবারে টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিয়ে ওপর থেকে পেস্টটা দিয়ে দেব। এখন আর আমি বেশি দেখাতে পারছি না, কেননা এই যে বলছি না তাড়াহুড়ো আছে, অফিস যাবে। তা আমি সর্ষে পোস্তটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে বেশ খানিকটা তেল ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কি ভালো লাগছে না দেখতে, মনে হচ্ছে উফ কাঁচাই খেয়ে নিই। দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে কড়াতে আগেই জল গরম একটু বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবারে এইটা বসিয়ে দিলাম, টিফিন বক্সটা জলটার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে আমি 15 মিনিটের জন্য এরকম রেখে দেবো ঢাকা দিয়ে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম, দিয়ে ওটাকে করে নিয়েছি। তো এই দেখো আমার রান্না রেডি। ভাত, পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের লেজাটা আর কিছু করিনি, ভেজে রেখে দিয়েছি, আর মাছের তেল রয়েছে। আর চলো ইলিশ মাছ ভাপাটা কেমন হয়েছে দেখো। এইটা 15 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ওটা লো ফ্লেমে হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এইবারে গরম গরম ভাতের সঙ্গে এটা আমি পরিবেশন করব। দারুণ হয়েছে না দেখতে। তো বাজারে প্রচুর ইলিশ উঠেছে আমাদের এখানে হলদিয়ার বাজারে, একদম হলদি নদীর ইলিশ, তো এগুলো দারুণ টেস্ট। তো খাওয়া দাওয়া করে আমি তো শুয়ে পড়েছিলাম, তারপরে আবার 4:30টার সময় এসেছে ব্লাড নিতে। কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, ভালো লাগছিল না, তো একটু ডাক্তার দেখিয়েছিলাম। তাই জন্য আজকে ব্লাড টেস্ট ছিল, সকালবেলা একবার নিয়ে গেছে খালি পেটে, তো এখন এসেছে আবার খাওয়া দাওয়া 2 ঘন্টা পরে ব্লাড যেটা নেয় সেটা নিতে এসেছে। এখন ডাক্তার দেখাতে যাওয়া মানে তোমাকে মেন্টালি প্রিপারেশন আগে নিতেই হবে যে আমার এই টেস্টগুলো হবেই। সে তোমার জ্বর হোক, সর্দি কাশি, যাই দেখাতে যাও আগেই বিভিন্ন রকম টেস্ট। তো এখন সেই পর্বই চলছে। তো ব্লাড নিয়ে চলে যাওয়ার পরে আবার আমি শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। তো সন্ধ্যাবেলায় 6:30টার দিকে এই যে অফিস থেকে এলো, আসার পরে এখন একটু চা টিফিন বানাই। অন্য দিন একটু হাঁটতে যাই, হেঁটে আস্তে আস্তে আমার 7টা 7:30 বেজে যায়। তো আজকে আর হাঁটতে যাইনি, 2 হাত দিয়েই তো মানে রক্ত নিয়েছে, আর হাঁটবো যখন হাতটা তো একটু ঝুলে থাকে আর ব্যথাও করছে ভীষণ, তো সেই জন্য আজকে আর হাঁটতে যাইনি, ভালো লাগছিল না। তো এখন এই আমি আর সন্ধ্যাবেলাতে টিফিন কিছু করি না,
শুধু একটু চা বিস্কুট খাই। তো এখন এই দুজনে বসে চা খাচ্ছি আর একটু টিভি দেখছি, তারপরে এরপরে একটু মেয়ের সঙ্গে ফোনে কথা বলবো, তারপরে এই সন্ধেবেলাটা আবার এইভাবেই চলে। তারপরে আবার রান্না আছে, রুটি করব, তরকারি করব, আজকে রাত্রে রান্নাও করে রাখিনি। তো এখন এই চা খেয়ে আগে রান্নাটা করব, তারপরে বাকি পর্ব চলবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তো এখনকার মতন টাটা। আর এই বৃষ্টিতে ভালো লাগছে না, একটানা এক নাগাড়ে বৃষ্টি চলছে, মনটা আরও বেশি খারাপ লাগে। দেখবেন বৃষ্টির দিনগুলোতে আরও বেশি, মানে একটানা বৃষ্টি চললে ভালো লাগে না। তো কী আর করা যায়, বৃষ্টি, তবু বৃষ্টিটা এই সময় হচ্ছে, পুজোর সময়টা যদি একটু ওয়েদারটা ভালো থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট, টাটা।